ডালের বড়ি দিয়ে সজনে আলুর নিরামিষি রেসিপি খেতে ভীষণই ভালো লাগে আর বানানো খুবই সহজ। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা। ভালো করে ধুয়ে আমি কেটে নিয়ে নেব। সজনে ডাঁটা আমাদের শরীরে ভীষণই উপকারী। সজনে ডাঁটা আমাদের উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার, সুগার ইত্যাদি কমাতে ভীষণই সাহায্য করে। আমি এখানে আলু কেটে নিয়ে নিয়েছি আমি এখানে মটর ডাল ভিজিয়ে জল শোক করে আমি লবণ, হলুদ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট করে নিয়ে নেব। কড়াতে প্রথমে তেল গরম হয়ে গেলে আমি টেম্পারেচার কমিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি ডালগুলোকে বড়ার আকারে দিয়ে টেম্পারেচার একটু বাড়িয়ে লাল করে ভেজে তুলে নেব। আলুগুলোকেও আমি একটু সামান্য তেলে লবণ এবং হলুদ দিয়ে হালকা একটু টেম্পারেচারে রেখে ধীরে ধীরে ভেজে নিয়ে নিয়েছি। এরপর লালচে একটু ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। এরপর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে 1.5 চামচ। তারপর এটাকেও বেটে নিয়ে নেব। কড়াতে তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আমি জিরে, তেজপাতার ফোড়ন, দিয়ে দিচ্ছি আমি সজনে ডাঁটাগুলোকে। সজনে ডাঁটা আমি বেশি ভাজবো না, যে কোনো সবজি আমাদের কম ভাজাই উচিত। দিয়ে দিয়েছি আমি এখানে বেটে রাখা মশলাগুলোকে। একটু নাড়াচাড়া করে এখানেই দিয়ে দেবো আমি একটি টমেটো পেস্ট। এটাকে আরেকটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুগুলোকে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ, দিয়েছি আমি হলুদ এবং ভেজে রাখা জিরের গুঁড়ো 1 চামচ। তারপর এটাকে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব খুব ভালো করে। তারপর টেম্পারেচার একটু কমিয়ে দিয়ে এটাকে ধীরে ধীরে আমি একটু কষিয়ে নেব। যেহেতু আমি সজনে ডাঁটাগুলোকে ভাজিনি, তাই একটু সময় নিয়ে আমাকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে 2 বাটি জল। ঝোল ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি বড়িগুলোকে। তারপর সজনেগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু ঢেকে নিয়ে এটাকে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।